সময় থাকতে গুরুত্ব দিতে হয়, সময় পেরিয়ে গেলে হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। হঠাৎ করে আজকে এরকম কেন কথা বলছি আপনারা বুঝতেই পারবেন। আজকে আমি যে কেসটি দেখাবো সেই কেসটির সাথে এই কথাটি ওতপ্রোতভাবে জড়িত। নমস্কার, আমি ডক্টর শম্পা দাস, কনসালটেন্ট ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন। আজকে এমন একটি কেস আপনাদের দেখাবো যে পেশেন্টের বয়স মাত্র 14 বছর, ক্লাস 8-এর একটি ছাত্রী। তার দাঁতে কি হয়েছে, কেন আমি এইটা নিয়ে কথা বলছি, তো আমি আজকে কেসটা আগে দেখাই। আচ্ছা, একটু ক্যামেরাটা সামনে আনতে বলবো। এটা হচ্ছে 5 নম্বর দাঁত, এটা 6 নম্বর দাঁত, এটা 7 নম্বর দাঁত। 5 নম্বর দাঁত মানে হচ্ছে সেকেন্ড প্রিমোলার, এটা ফার্স্ট মোলার, এটা সেকেন্ড মোলার। বুঝতেই পারছেন, যেহেতু 14 বছর বয়স, এখনো থার্ড মোলার আক্কেল দাঁত এখানে তৈরি হয়নি। তো এক্সরেতে দেখা যাবে, আমি এক্সরেটাও পরে দেখাবো। তো এখন যেটা দেখাচ্ছি, যেটা সারা জীবনের 6 নম্বর দাঁতটা একদম গোড়া হয়ে গেছে, আর বাঁচানোর মতো কোনো রাস্তা আমাদের কাছে নেই। এটা হচ্ছে একটা গোড়া, আর এইখানটাতে রয়েছে আর একটি গোড়া। এবং আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাবেন, এই যে সেকেন্ড প্রিমোলারটা, এটা কিন্তু আস্তে আস্তে ওইদিকে বেঁকে গেছে, কারণ প্রায় দীর্ঘ 3-4 বছর এই দাঁতটি না থাকার ফলে এই দাঁতটা আস্তে আস্তে ঘুরে গেছে। যেটা হয়েছে, এটা আর আমরা বাঁচাতে পারবো না। ঠিক এই কারণেই আমি কথাটা বললাম, সময় থাকতে আপনাকে গুরুত্ব দিতে হবে, হারিয়ে গেলে কিন্তু আর ফিরে পাওয়া সম্ভব নয়। তাহলে এটা কি করার ছিল না, প্রথমেই যখন কালো দাগটা শুরু হচ্ছিল দাঁতের ওপরে, তাহলে তখনই আপনাকে নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যেতে হতো। যদি এরকম আপনাদের কারোর কোনো দাঁতে কালো একটা দাগ আপনারা দেখতে পান, সেটাকে একদমই অবহেলা করবেন না। অ্যাট ফার্স্ট আপনি যাবেন আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে। তিনি অবজার্ভ করে যদি মনে করেন যেটা ফিলিং করে দেওয়া সম্ভব, তাহলে এটা রেস্টোরেশন তিনিই করে দেবেন। রেস্টোরেশন মানে হচ্ছে ওই দাঁতটাকে জাস্ট ওই কালো অংশটুকুকে রিমুভ করে ওই জায়গায় দাঁতের কালারের মেটেরিয়াল দিয়ে একদম দাঁতের মতো করে দেওয়া, যাতে ওটা না আরো বেড়ে যায়। এই অবস্থায় যদি আপনি অবহেলা করেন, তারপরে কি হতে পারে না, তারপরে ওই কালো দাগটা আস্তে আস্তে একটা কালো গর্তে পরিণত হতে পারে। সেক্ষেত্রেও অনেক সময় আপনার পেন আসতে পারে, যন্ত্রণা হতে পারে। সেক্ষেত্রেও আপনি শুধুমাত্র পাড়ার দোকান থেকে ওষুধ কিনে ব্যথা যন্ত্রণা কমানোর মতো সিদ্ধান্ত নেবেন না। তাহলে আপনি কি করবেন, সেক্ষেত্রেও আপনি আপনার নিকটবর্তী ডেন্টিস্টের কাছে যাবেন এবং তিনি অবজার্ভ করে আপনাকে বলবে ওই দাঁতে আর ফিলিং করা সম্ভব নাকি রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হবে। যদি রুট ক্যানেল ট্রিটমেন্ট করতে হয়, তাহলে সেই ডেন্টিস্টের গাইডলাইন মেনে আপনি ওই দাঁতটায় রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে নিন, তাহলেও কিন্তু আপনার দাঁতটা বেঁচে গেল। প্রথমে হলো রেস্টোরেশন, দেন আমরা অপশন দিলাম আরসিটি। এরপরেও যদি আপনি অবহেলা করেন, তাহলে ঠিক এই সিদ্ধান্তটাতে আপনাকে আসতে হবে, অর্থাৎ দাঁতটাকে তুলে দেওয়া। এই ক্ষেত্রে আমরা কিন্তু আর বাঁচাতে পারবো না। এবার কি হবে, এই যে আমি দাঁতটা তুলে দিলাম, 6 নম্বর দাঁতটা তুলে দিলাম, রইল পড়ে বাঁদিকে 5 আর ডান দিকে 7। তো এবার এই যে আমার রয়ে গেল 6টা উঠে গেল, রয়ে গেল 5 আর 7। এই 5 আর 7টা কিন্তু আস্তে আস্তে বেঁকে যাবে, তাই সেই কারণে আপনাকে কিন্তু 6টাকে আবার রিপ্লেস করে দিতে হবে। সেক্ষেত্রে আপনি ব্রিজ করতে পারেন, আদারওয়াইজ আপনি ইমপ্ল্যান্ট করতে পারেন, কারণ ওই জায়গাটা ফাঁকা রাখা যাবে না। ধরুন একটা 14 বছরের বাচ্চার বয়স, যা সারা জীবনটা পড়ে আছে, 6 নম্বরের যেটা দাঁত ছিল সেটা যেহেতু মিসিং হয়ে গেল, তাহলে ওই দাঁতের যে প্রেসারটা থাকার কথা, লোডটা পড়ার কথা, সেই লোডটা পড়লো 5 আর 7-এর মধ্যে। যে কারণে কিন্তু এখানে আমি দেখালাম যে 5টা কিন্তু আস্তে আস্তে বেঁকে যাচ্ছে। এবার আমি দেখাবো এই দাঁতটা এই এতদিন ফেলে রাখার ফলে কি হয়েছে। আচ্ছা, একটু ক্যামেরাটা নিয়ে এসো। এইটা হচ্ছে 5 নম্বর দাঁত, এইটা 6 নম্বরের দুটো গোড়া পড়ে আছে, এটা 7 নম্বর, আর পেছনে 8 নম্বর দাঁতটা তৈরি হচ্ছে। ঠিক আছে, জাস্ট ক্রাউন পোর্শনটা রেডি হয়েছে, বাকিটা এখনো তলায়, কারণ এখনো ওটা বেরোনোর বয়স অনেক দেরি আছে। তো এখন যেটা আমার দুটো রুট তুলতে হবে, এই যে রুটটা আর এই যে রুটটা, এবং দেখুন তলায় অলরেডি একটা কালো দাগ দেখতে পাওয়া যাচ্ছে। এখানে অলরেডি পেশেন্টের পুঁজ জমে গেছে এবং সেখান থেকে গোটা মুখটা পেশেন্টের ফুলেছিল, যে কারণে আমি এই ক্ষেত্রে পেশেন্টকে দেখাইনি।
তো এটা হলো আমার লাস্ট অপশন, দাঁতটা তুলে দেওয়া। এবার অনেকেই আবার মনে করে জানেন তো, যে এইটুকু একটা দাগ দেখা যাচ্ছে, আর এইটুকু দাগ মানে ওইটুকুই দাঁতটা আছে। অ্যাকচুয়াল সেই কনসেপশনটাও ভুল। আমি দুটো রুট দেখাবো, একটু ক্যামেরাটা সামনে আনতে বলবো। এই দেখুন, এইটা একটা রুট, এই যে এতটা ভেতরে ছিল, আর এই একটা রুট। দেখুন দুটো রুট, কিন্তু ওপর থেকে দেখে মনে হচ্ছিল জাস্ট একটু করে লেগে আছে। একটুখানি করে লেগে আছে মনে হচ্ছিল, কিন্তু অ্যাকচুয়াল ভেতরে অনেকটা করে গোড়া রয়ে যায়। এই জন্য প্রয়োজন দক্ষ হাতের, যিনি তুলবেন তিনি যেন পুরো গোড়াটা রিমুভ করতে পারেন। ও যদি নিজেরা করার চেষ্টা করেন, অনেক সময় মনে করে আমরাই তুলে দেবো, একটুখানি গোড়া লেগে আছে ভেঙে দিলেই হবে, কিন্তু এটা ভুল ধারণা। এই ক্ষেত্রে অবশ্যই একজন পাশ করা দাঁতের ডাক্তারের কাছে আপনি যাবেন, যার নামের পাশে বিডিএস অথবা এমডিএস ডিগ্রি থাকবে। তিনি তার স্কিল্ড হাতে এই কাজটা করবেন। মনে রাখবেন, আপনার শরীর এতটাই ছেলে খেলার মতো জিনিস নয় যে যাত্রার হাতে আপনি আপনার শরীরকে ছেড়ে দেবেন। তো অবশ্যই ডেন্টিস্ট নির্বাচনেও আপনি একটু গুরুত্ব দেবেন এবং সময় মতো চিকিৎসা করাবেন। এই সমস্ত সতর্ক বার্তাগুলো যাতে আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি, তাই আমার এই প্রচেষ্টা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এই ধরনের ভিডিওগুলি পেতে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন। নমস্কার।